আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পৃষ্ঠা নম্বর 24-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। পৃষ্ঠা নম্বর 24-এ দেখো 1 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে। বলা হয়েছে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। আমি উৎপাদক করে দেখাবো এবং দেখাবো কোনগুলো মৌলিক আর কোনগুলো যৌগিক, এবং শেখাবো মৌলিক সংখ্যা কাকে বলে এবং যৌগিক সংখ্যা কাকে বলে। তোমরা কিন্তু নোট করে নেবে। দেখো, শোনো, মৌলিক সংখ্যা কাকে বলে। তোমরা মনে রাখবে, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন দেখো 2, 3, 5 এগুলোকে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু দেখো, যৌগিক সংখ্যাকে বলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় যৌগিক সংখ্যা। যেমন হচ্ছে দেখো 4কে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, এছাড়া কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়। যেমন ধরো 9কে যায় 1 দিয়ে যায়, 9 দিয়ে যায়, এছাড়া কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। এবার দেখো অঙ্ক 1 নম্বরে আছে, প্রথমে আছে 18। তো দেখো 18কে আমি উৎপাদক করে নেব। তো 18কে দেখো 2 দিয়ে যাবে, তো এটা হচ্ছে 9 2 18, আর যাচ্ছে 3 দিয়ে, 3 3 9, আর শেষে কিন্তু আমি 1 দিয়ে এটাকে পাঠিয়ে দিচ্ছি, 3 1 3। এখন দেখো 18 উৎপাদকগুলি কী কী পাচ্ছি। 18 উৎপাদকগুলি পাচ্ছি 2 3 1 3। এবার দেখো এর আমি গুণনীয়কগুলো লিখব, তবে কিন্তু এটা বুঝতে পারবো এটা যৌগিক না মৌলিক। লিখব 18 এর গুণনীয়ক গুলি হলো, মানে দেখো 18কে কী কী দিয়ে ভাগ করা যায়। 18কে দেখো 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, তারপরে দেখো 3 2 6 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 9 দিয়ে ভাগ করা যাবে, আর 18 দিয়ে ভাগ করা যাবে। তো এখানে দেখো 18কে দেখো 1 এবং 18 ছাড়াও কিন্তু 2 3 6 9 দিয়ে ভাগ করা যাচ্ছে, অতএব 18 সংখ্যাটি কিন্তু যৌগিক। অতএব লিখে নেব অতএব 18 সংখ্যাটি যৌগিক। এবার দেখো 6 আছে, 6কে আমি উৎপাদক করে নেব। দেখো 6কে 2 দিয়ে ভাগ যাচ্ছে, 3 2 6, এটাকে 1 দিয়ে করে নেব, 3 1 3। তো 6 সমান উৎপাদক পেলাম 2 গুণিত 1 গুণিত 3। এবার লিখব 6 এর গুণনীয়কগুলি হলো, 6 এর গুণনীয়কগুলি হলো সমান, দেখো 6কে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর 6 দিয়ে ভাগ করা যাবে। যারা গুণে বিয়োগ করতে যাবে না তারা কিন্তু আমার ভিডিওর প্লেলিস্টে চলে যাবে, সেখানে দেখবে কীভাবে গুণনীয়ক নির্ণয় করতে হয়, তবে তোমরা কিন্তু সহজেই করতে পারবে গুণনীয়ক বের করতে। এবার দেখো লিখে নেব, দেখো 6কে 1 দিয়ে এবং 6 ছাড়াও 2 আর 3 দিয়ে ভাগ করা যায়, তাই এটা হবে যৌগিক সংখ্যা। লিখে নেব 6 সংখ্যাটি যৌগিক। এবার দেখো 14 আছে, 14কে আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে, 7 দিয়ে 14, আর যাচ্ছে না, 1 দিয়ে করে নেব, 7 1 7। তো 14 সমান উৎপাদক পাচ্ছি 2 গুণিত 1 গুণিত 7। অতএব লিখে নেব 14 এর গুণকগুলি হলো সমান, দেখো কি কি হচ্ছে, 1 2 7 আর 14। তো 14কে দেখো 1 দিয়ে এবং 14 ছাড়াও 2 আর 7 দিয়ে ভাগ করা যায়, তাই 14 হলো যৌগিক সংখ্যা। তো লিখে নেব
14 সংখ্যাটি যৌগিক। এবার দেখো 20, দেখো 20কে উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে 10 2 20, 2 দিয়ে যাবে 5 দিয়ে 10, আর যাচ্ছে না, তো 1 দিয়ে করে নেব, 5 একে 5। 20 সমান পাচ্ছি উৎপাদকগুলি 2 গুণিত 2 গুণিত 1 গুণিত 5। অতএব দেখো লিখে নেব গুণকগুলি। 20 এর গুণনীয়কগুলি হলো কি হচ্ছে দেখো। 1 মানে 20কে কী দিয়ে ভাগ করা যায়? 1 2 4 5 আর 10 আর 20। অতএব দেখো 1 এবং 20 ছাড়াও 2 4 5 10 দিয়ে ভাগ করা যায়, তাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা। লিখে নেব অতএব 20 সংখ্যাটি যৌগিক। এরপরে আছে দেখো 21, লিখে নেব 21কে দেখো উৎপাদক করে নেব। 21কে উৎপাদক করে পাচ্ছি, দেখো 3 দিয়ে যাবে, এটা 3 7 21, আর যাচ্ছে না, 1 দিয়ে করব, 7 1 7। 21 সমান পাচ্ছি 3 গুণিত 1 গুণিত 7। অতএব দেখো 21 এর গুণনীয়কগুলি হলো দেখো কি হবে, 1 3 7 আর 21। অতএব দেখো 21কে 1 এবং 21 ছাড়াও 3 আর 7 দিয়ে ভাগ করা যায়, তাই 21 সংখ্যাটি যৌগিক। এবার দেখো 3 আছে, 3কে আমি উৎপাদক করে নেব। 3কে দেখো ভাগ করা যায় না, তো 1 দিয়ে ভাগ করবো, 3 1 3। তো 3 সমান কি পেলাম? 3 সমান পেলাম 1 গুণিত 3। তো লিখে নেব 3 এর গুণকগুলি হলো সমান 1 দিয়ে ভাগ করা যায় 3কে, আর 3 দিয়ে যায়। দেখো 3 সংখ্যাটিকে 1 আর 3 দিয়ে ভাগ করা আছে, এছাড়া কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই 3 সংখ্যাটি হচ্ছে মৌলিক সংখ্যা। লিখে নেব 3 সংখ্যাটি মৌলিক। ঠিক আছে, এবার দেখো 11 আছে। 11 সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। 11 সংখ্যাটি দেখো উৎপাদক মানে ভাগ করা যাচ্ছে না, তো কী করব, এটাকে 1 দিয়ে ভাগ করে নেব। তো 11 সমান পেলাম 1 গুণিত 11। তো লিখব 11 এর গুণগুলি হলো সমান 11কে দেখো 1 এবং 11 দিয়ে ভাগ করা যাবে, এছাড়া কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাই 11 সংখ্যাটি হবে মৌলিক। 11 সংখ্যাটি মৌলিক। এবার দেখো 10 সংখ্যাটিকে আমি উৎপাদক করে নেব। 2 দিয়ে যাবে 5 দিয়ে 10, আর যাচ্ছে না, 1 দিয়ে করে নেব, 5 1 5। তো 10 সমান পেলাম উৎপাদক করে 2 গুণিত 1 গুণিত 5। অতএব দেখো লিখে নেব 10 এর গুণগুলি হলো 10 এর গুণনীয়কগুলি হলো 10কে দেখো 1 2 5 আর 10 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে 1 এবং 10 ছাড়াও 2 আর 5 দিয়ে ভাগ করা যাচ্ছে 10কে, তাই 10 সংখ্যাটি হবে যৌগিক সংখ্যা। লিখব 10 সংখ্যাটি
যৌগিক। তোমরা যদি এইভাবে না করো, যদি ওই গোল ঘরগুলোতে বসো সংখ্যাগুলো, তো এগুলো বসিয়ে নেবে, ঠিক আছে, তবুও কিন্তু হবে। তো এইভাবে করলে অঙ্কটা করে তোমাদের বা বুঝতে সুবিধা হবে, সেই জন্য এইভাবে শেখাচ্ছি। 10 সংখ্যাটি যৌগিক। এবার দেখো 17 আছে, 17কে আমি উৎপাদক করে নেব। দেখো 17কে উৎপাদক করা যাচ্ছে না, তো 1 দিয়ে ভাগ করা যাবে। 17 একে 17, তো 17 সমান পাচ্ছি 1 গুণিত 17। তো লিখব 17 এর গুণকগুলি হলো দেখো 17কে 1 এবং 17 দিয়ে ভাগ করা যাবে, এছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাই 17 হবে মৌলিক সংখ্যা। 17 সংখ্যাটি মৌলিক, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর অঙ্কগুলো। দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। তো দেখো 1 থেকে 50-এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা হবে সেগুলো আমি লিখে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। 2 নম্বর দিয়ে দিলাম, লিখব 1 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো, দেখো মানে যেগুলো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো কী কী হতে পারে তোমরা মনে রাখবে, 1 সংখ্যাটি তোমার মৌলিকও না যৌগিকও না। 2 হবে সবথেকে ছোট সংখ্যা মৌলিক, 2, 3, 5 এগুলো তোমার হবে মৌলিক সংখ্যা। 7, 11, তারপরে দেখো 13, তারপরে 17, 19, 23, 29, তারপরে 31, 37, 41, 43 আর 47। দেখো 1 থেকে 50-এর মধ্যে কিন্তু মৌলিক সংখ্যাগুলি হয় 15টি। গুণে দেখবো 15টি হচ্ছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। বুঝতে পারলে, মানে এগুলো সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। এবার দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি। তো যৌগিক সংখ্যাগুলি কী কী হবে, দেখো যতগুলো জোড় সংখ্যা সবই কিন্তু যৌগিক হয়, কিন্তু যেগুলো বিজোড় আছে সেগুলোর মধ্যেও কিন্তু যৌগিক সংখ্যা হয়। 2টা দেখো মৌলিক সংখ্যা হয়েছে, তো কি হবে 3টা মৌলিক সংখ্যা হয়েছে, তো এটি বাদে যেগুলো বাকি থাকে সেগুলো লিখব। কী কী হবে, 4, তারপরে হবে 6, হ্যাঁ 1 থেকে 50-এর মধ্যে বলেছে। তারপরে দেখো 6-এর পরে হবে 8, 9, 10, 12, 14, 15, 16, 18, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 30, 32, 33, 34, 35, 36, 38, 39, 40, 42, তারপরে হবে 44, 45, 46, 48, 49, 50। ঠিক আছে। এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে
2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক লিখি। আমি কি বললাম এখনই যে প্রত্যেকটা জোড় সংখ্যা কিন্তু তোমার যৌগিক সংখ্যা, কিন্তু 2টা তোমার মৌলিক সংখ্যা। তো কি বোঝা হলো? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক। লিখে নেব 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তবে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। 5 নম্বর বলা হয়েছে মৌলিক জোড় সংখ্যা লিখি। মৌলিক হবে কিন্তু জোড় হবে। তো কি পাচ্ছি? 2 পাচ্ছি। মৌলিকও কিন্তু জোড়ও। তো লিখে নেব মৌলিক জোড় সংখ্যা সমান 2। এবার দেখো 6 নম্বর প্রশ্নগুলো। 6 নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে নিচের ঘনবস্তুগুলির ছবিতে কোন তলটি সমতল ও কোন তলটি বক্রতল লিখি। এখানে দেখো 1 নম্বর তলটি হচ্ছে সমতল, সমতল, সমতল। এখানে দেখো সমতল, সমতল, সমতল। এখানে দেখো এটা বাঁকা আছে বক্রতল, এটা হবে সমতল। তো ভিতরটা হবে সমতল, এটা হবে বাইরেটা বক্রতল। এটা হবে বক্রতল আর এটা হবে বক্রতল, এটা সমতল, এটা সমতল। আমি খাতায় করে দেখাচ্ছি, দেখো তোমরা এইভাবে লিখবে। আমি ক নম্বর দিয়ে দিলাম। ক নম্বর দিয়ে দেখো 1 হবে সমতল, সমতল। 2টা হবে সমতল, 3টা হবে সমতল। এবার দেখো খ নম্বর 1 হবে সমতল, 2 হবে সমতল, 3টা হবে সমতল। গ নম্বর দেখো, গ নম্বরে আছে 1 হবে বক্রতল, বক্রতল আর 2 হবে সমতল, সমতল। ঘ দেখো, ঘ নম্বরে আছে 1 হবে বক্রতল, বক্রতল আর 2 হবে সমতল, সমতল। এবার দেখো 1 নম্বর 1 হবে বক্রতল, বক্রতল। এবার দেখো 6 নম্বর 1 হবে বক্রতল, বক্রতল। তল বানানটা আমি ভুল লিখে দিচ্ছি। এবার দেখো 6 নম্বর 1 হচ্ছে সমতল, সমতল। এবার দেখো বর্গীয় নম্বর হচ্ছে 1 সমতল। তো কি বোঝা গেল? যেগুলো সমানভাবে আছে সেগুলো সমতল, আর যেগুলো বাঁকাভাবে আছে সেগুলো হবে তোমার বক্রতল। অতএব আমি তোমাদের 24 নম্বর পৃষ্ঠা এবং 25 নম্বর পৃষ্ঠা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।